রিলে কিভাবে কাজ করে সেটি আমরা আজকে বিস্তারিত দেখব। রিলে সম্পূর্ণ ফাংশনটা আমরা আজকে বিস্তারিত দেখব। আপনারা আমাদের সাথে যদি থাকেন ইনশাআল্লাহ সবগুলোই পেয়ে যাবেন। যে অঙ্কটুকু আছে তা আমরা আজকে বিস্তারিত তুলে ধরে পরবর্তী প্র্যাকটিক্যালি কিভাবে হয় সেই জিনিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এখানে দেখতেছেন একটা 8 পিনের বীজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 এখানে 8টি পিন আছে। সিরিয়ালি যদি আমি 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আপনারা দেখতেছেন 8 নম্বর পিনের মধ্যে 8টা পিন আছে। আর এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে রিলে বেস, আর এটা হচ্ছে রিলে। তো আমি যদি এখানে বলি তাহলে 2 আর 7, 7 আর 2 হচ্ছে কয়েল সাপ্লাই, 7 আর 2 হচ্ছে কয়েল সাপ্লাই, আর 8 আর 1 হচ্ছে কমন। আর এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, 8-এর সাথে 5 হচ্ছে এনসি, 6 হচ্ছে এন। আর আমরা 1-এর সাথে 4 হচ্ছে এনসি, 3 হচ্ছে এনও। তাহলে আমি যদি এটা দিয়ে একটা লোড চালাতে যাই, তাহলে এইটা হচ্ছে একটা সুইচিং ডিভাইস মূলত। তাহলে একটি সুইচিং হিসেবে কাজ করবে। আমি যখন 7 আর 2 কয়েল সাপ্লাই দেবো, অর্থাৎ এই দুটো ফাংশনে কয়েল সাপ্লাই দেবো, তখন সাথে সাথে পাওয়ারটা এই ফাংশনটা হচ্ছে এনও থাকলে এনসি হয়ে যাবে, এনসি থাকলে এনও হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় 8-এর সাথে 8 হচ্ছে এনসি, আর 8-এর সাথে 8-এর সাথে 5 হচ্ছে এনসি, 6 হচ্ছে এনও। আর 1-এর সাথে 4 হচ্ছে এনসি, 3 হচ্ছে এনও। তখন সেক্ষেত্রে কি হবে, আমি যখন এখানে কয়েল সাপ্লাই দেবো, মানে আমি এখানে কয়েল সাপ্লাই দেবো, সাথে এই উভয় সাইডে পাওয়ার দেবো, মানে কমন করে, তখন আমি যদি সুইচ দিয়ে থাকি, স্বাভাবিক অবস্থায় সুইচ ছাড়া আমার 4 এবং 5 নাম্বার লাইটটা চলবে, অর্থাৎ এনসি লাইটগুলো চলবে। আর এখানে আমরা 3 আর 6 এর মধ্যে লাইটগুলো কখন জ্বলবে, যখন আমি সুইচিং দেবো অথবা পাওয়ার কয়েল সাপ্লাই দেবো। কয়েল সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি এনগুলো এনসি হবে, এনসি গুলো এন হবে। তো আমি সেই জন্য আমরা একটা টোটালি প্র্যাকটিক্যালি করেছি। প্র্যাকটিক্যালি করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন। তাহলে আমি এখানে একটা সাপ্লাই টোটালি কি করলাম, একটা সুইচ ইউজ করছি, সুইচ ইউজ করে সরাসরি আমি পেজটা আমি এখান থেকে সাপ্লাই দিছি ডাইরেক্ট, এখান থেকে ডাইরেক্ট কয়েলে দিয়ে দিচ্ছি। তাহলে কয়েলে যখন সাপ্লাই পাবে, কয়েলে যখন আমার পাওয়ার সাপ্লাই পাবে, তখন তার এনও গুলো এনসি হবে, এনসি গুলো এনও হয়ে থাকবে। আমি এখানে ফাংশন গুলো বোঝার জন্য মানে এনসি লাইট গুলো যে জ্বলতেছে, এই যে এনসি লাইট, সেই লাইট গুলো জ্বলতেছে সেটা দেখানোর জন্য আমরা মূলত একটা টোটালি ভিডিও করছি, এবং মানে সুন্দর করে যাতে বোঝানোর জন্য। তাহলে আমি দেখেন এখানে আমি একটা মেইন সাপ্লাইয়ের সাথে সরাসরি আমি 8 নাম্বার পিনে উভয় সাইডে কি করছে, কমন করছে। উভয় সাইডে কমন করা মানে কি, আমার পেজটা এইটা এবং এটার মধ্যে যাবে। আমি যখন লাইন দেবো, লাইন দেওয়ার সাথে সাথে কি এই লাইট অর্থাৎ 5 আর 6 যে লাইটটা আছে এনসি লাইটটা জ্বলবে। আমি পরবর্তী কি করছি, একটা সুইচিং এর মাধ্যমে এখানে কয়েল সাপ্লাই দিয়েছি। যখন কয়েল সাপ্লাই পাবে, তখন কি হবে, এই জিনিসটা এন হয়ে যাবে, এই জিনিসটা এন হয়ে যাবে, অর্থাৎ এটা এনসি হয়ে যাবে, এইটাও কি হয়ে যাবে, এইটার সাথে এনসি হয়ে যাবে। যখন এনসি হয়ে যাবে তখন ও অপর সাইডের অর্থাৎ 3 আর 6 এর লাইটটা জ্বলবে, বাকি দুটো লাইট অফ হয়ে যাবে। সেই জিনিসটা আমরা কি করতাম, আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই জিনিসটা পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে দিয়ে এই মানে সুইচের মাধ্যমে দিয়ে আমরা মানে জিনিসটা দেখতে পারবো যে আসলে কোন লাইটটা জ্বলতেছে, কোন লাইটটা জ্বলতেছে না। এর মধ্যে আমরা এখানে কি করছি, 3 4 5 6 থেকে 4টা লাইটে দিচ্ছি। আর লাইটের অপর মাথাগুলা, অর্থাৎ লাইটের অন্যান্য যে মাথাগুলো আছে, অর্থাৎ 4টা থেকে 4টা আমরা লাইটে দিচ্ছি, আর বাকি 4টা আমরা কমন করে আমরা এখানে নিউট্রাল দিচ্ছি, অর্থাৎ 7 আর 2। এখন আমরা জিনিসটা লাইন দিয়ে আমরা মূলত এখানে দেখবো যে আমাদের এখানে একটা কাঁচকাটা আছে, এখানে একটা কাঁচকাটা আছে। এই কাঁচকাটার উপর যদি আমি বসানোর পর আমার রিলে কাজ করতেছে কিনা আমরা সেটা দেখবো। আর লাইন দিয়ে দেখেন, হ্যাঁ এখন দেখেন স্বাভাবিক অবস্থায় রিলে ফাংশনটা হচ্ছে, আমি এখন বর্তমানে এই ফেজটা দেখেন আমি সুইচ দিছি, তার সাথে সাথে আমি ফেজটা এখানে 8 নম্বরে এবং 1 নম্বরে কমন করছি।
যার কারণে ফেজটা যাই আমার এখান থেকে, আর এখান থেকে আগে থেকে নিউট্রাল দেওয়া আছে। এইখান থেকে ফেজটা যাই এই পাশ থেকে, একটু দেখেন টেস্টার জ্বলতেছে অলরেডি। আর এইখানেও এই এই ফা- এই ফা- এই এই পাশে পাওয়ার পাচ্ছি, অর্থাৎ 5-এ এবং 4ও পাচ্ছি। কিন্তু আমি বর্তমানে 6 এবং 3-এ কোনো পাওয়ার পাবো না। 6 এবং 3-এ পাওয়ার পাবো না কেন? আমি যখন এখানে কয়েল সাপ্লাই অলরেডি আমি দিই নাই, কয়েল সাপ্লাই না দেওয়ার কারণে আমার কি হচ্ছে না, এনওএনসি হয় না, এনসি এনও হয় না। এবার যখন আমি কয়েল সাপ্লাই দেবো, দেখেন কয়েল সাপ্লাই আমি যখন দিচ্ছি সাথে সাথে দেখেন পাওয়ার এখানে ঠিকই রয়ে গেছে, কিন্তু এই 5 এবং 4-এ কোনো পাওয়ার থাকবে না। পাওয়ার থাকবে কোথায় এখন বর্তমানে? 3 এবং 6 নম্বর পিন, অর্থাৎ যেগুলো এনও ছিল এগুলো এনসি হয়ে গেছে, এনসি গুলো এনও হয়ে গেছে। টোটালি একটা রিলে এইভাবে কি করে অপারেশন করে থাকে। তো এটার মাধ্যমে আমরা চাইলে এই যে লোডগুলো অন করছে, এই লোডগুলোর বদলে আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন করতে পারি, অন্য অন্য ডিভাইস অন করতে পারি, যার যে কোনো লোড আমরা কি করতে পারি, অন করতে পারি। তাহলে রিলে একটা হলো সুইচিং ডিভাইস, যেটার মাধ্যমে আমরা টোটালি অনেক কিছু করতে পারি, যেমন পাওয়ার দৌড় রাখতে পারি রিলে ডলের মাধ্যমে, অটো সার্কিট করতে পারি। বিভিন্ন ফাংশন সেক্টরিতে আমার এটার গুরুত্ব খুব। আর এটা অটোমেশন সেক্টর ইউজ হয় না এমন আহ, জিনিস, অবশ্যই সবসময় আপনি এই জিনিসটা দেখবেন যেন রিলে নিয়ে অনেকগুলা সেক্টরকে আপনি যান, যেখানে যান না কেন যে কোনো প্যানেলে এই রিলেটা আপনি দেখবেন। এটি অটোমেশন সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এটির আরো বিস্তারিত জানার জন্য এটা আমরা ইলেকট্রিক্যাল কোর্সগুলো করিয়ে থাকি। যারা ভিডিওর মাধ্যমে বুঝতেছেন না বা সমস্যা হচ্ছে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি হাতে কলমে প্রশিক্ষকের মাধ্যমে আমরা আপনাদের প্রশিক্ষণ দিয়ে থাকবো। আহ, বিস্তারিত আরো জানার জন্য আমাদের সাথে পরবর্তী ভিডিওতে যুক্ত হবেন। ধন্যবাদ।